আজকের ভিডিওতে শুধু ছাবাস সিনেমাটা সম্পর্কে জানাবো এই সিনেমা যে ইতিহাসকে অনুকরণ করে নির্মাণ করা হয়েছে তা কতটুকু ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাটার মধ্যে। আপনারা সিনেমার পাশাপাশি একটা ইতিহাস সম্পর্কেও ধারণা পাবেন। যেমন এই সিনেমার নায়ক চরিত্র সম্বাদী, যিনি ছিলেন রিয়েল লাইফের একজন ভিলেন, অন্যদিকে আওরঙ্গজেব যাকে এখানে ভিলেন দেখানো হয়েছে তিনি ছিলেন রিয়েল লাইফের হিরো। জি হ্যাঁ, এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। 2025 সালে সাউথ বলেন বা বলিউড এই ইন্ডাস্ট্রিগুলো থেকে রিলিজ পাওয়া কোন সিনেমায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে নাই। তার মধ্যে বলিউড থেকে মুক্তি পাওয়া অজয় দেবগনের আজাদ, শাহিদ কাপুরের দেবা আর অক্ষয় কুমারের স্কাই ফোর্স, এই তিনটা সিনেমার কোনোটাই ওয়ার্ল্ড ওয়াইড 50 কোটি রুপি গ্রস কালেকশন এনে দিতে পারে নাই। কিন্তু কয়েকদিন আগে মুক্তি পাওয়া ভিকি কৌশলের ছাবাস সিনেমাটা আলোচনার কেন্দ্রবিন্দুতে তো আছেই, সাথে ওয়ার্ল্ড ওয়াইড প্রথম দিনে 50 কোটি রুপির ওপেনিং কালেকশন নিয়েছিল। সিনেমাটা সব দিক থেকে এত বেশি প্রশংসিত হচ্ছে যে লোকে তো এমনটাও বলছে যে যদি এই সিনেমাটা পুষ্পা 2 এর সাথে ক্ল্যাশ করতো তাহলে পুষ্পা 2 সিনেমাটা হিন্দি মার্কেট থেকে এত বিশাল অ্যামাউন্টের ইনকাম করতে পারতো না। ছাবাস সিনেমাটা অলরেডি নিজের বাজেট রিকভার করে হিট হয়ে গিয়েছে এবং এই সিনেমাটা এখন ব্লকবাস্টার হবার পথে। সিনেমাটা ভিকি কৌশলের ক্যারিয়ারের হাইয়েস্ট ওপেনিং নেওয়া সিনেমার পাশাপাশি হাইয়েস্ট গ্রসিং সিনেমা, অর্থাৎ ভিকি কৌশলের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে চলেছে। সিনেমাটা দেখার পর অনেকে এমনটাও বলছে যে ভিকি কৌশলই বলিউডের নেক্সট সুপারস্টারদের মধ্যে একজন হতে চলেছে। এটি একটি হিস্টোরিক্যাল ড্রামা এন্ড ওয়ার সিনেমা। সিনেমাটার মধ্যে মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি সম্ভাজির জীবনী দেখানো হয়েছে। সিনেমাটার মধ্যে ভিলেন দেখানো হয়েছে দ্য গ্রেট মুঘল সম্রাট আওরঙ্গজেবকে। সো যে সিনেমা নিয়ে এত বেশি আলাপ আলোচনা হচ্ছে, এখানে কি সঠিক ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে আর সিনেমাটাই বা কত বেশি দুর্দান্ত হয়েছে, এ সমস্ত গুড সাইড এন্ড ব্যাড সাইড আমি সম্পূর্ণ এই ভিডিওটার মধ্যে এক্সপ্লেইন করব। প্রথমে তাহলে এই সিনেমাটা নিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, এরপর এই সিনেমার সাথে ইতিহাসের মিলগুলো আপনাদেরকে জানাবো। যেমনটা জানেন সিনেমাটার মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করেছে ভিকি কৌশল। অডিয়েন্স বলছে যে ভিকি কৌশল এই সিনেমাটার মধ্যে নিজের ক্যারিয়ারের বেস্ট অভিনয়টাই করেছেন। রাজা সম্ভাজির চরিত্রটার মধ্যে ভিকি কৌশল নিজেকে সম্পূর্ণ রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করতে পেরেছেন। ওভারঅল ভিকি কৌশলের অভিনয় অনেকেরই পছন্দ হয়েছে। যদিও সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে অভিনয় করা রাশ্মিকা মান্দানার অভিনয় অনেকে ওইভাবে পছন্দ করে নাই। এছাড়া সিনেমাটার গুরুত্বপূর্ণ চরিত্র আওরঙ্গজেবের ক্যারেক্টারে অভিনয় করেছে অক্ষয় খান্না। সিনেমাটার মধ্যে অক্ষয় খান্নাকে অনেকটাই চুপচাপ দেখা গিয়েছে, কিন্তু ওনার কিছু গুজবাম দেওয়া ডায়লগও ছিল। অনেক কম ডায়লগ থাকার পরও স্ক্রিনে ওনার উপস্থিতি আর চোখ মুখের এক্সপ্রেশন ভাই পুরাই অসাধারণ ছিল। সিনেমাটার মধ্যে ভিএফএক্স ডার্ক টোনের থাকলেও বিভিন্ন সিচুয়েশনে এই সিনেমাটার ভিএফএক্স এর কালার টোনগুলো খুব দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটার বিজিএম এর কথা যদি বলি তাহলে এই সিনেমাটার বিজিএম আহামরি ছিল না। যেমনটা দুর্দান্ত বিজিএম আমরা বাহুবলী সিনেমাটার মধ্যে দেখতে পেয়েছি, সেই হিসেবে এই সিনেমার বিজিএম অনেকটাই হতাশ করেছে। এছাড়া সিনেমাটার মধ্যে ভিকি কৌশলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে গিয়ে সিনেমার অন্যান্য ক্যারেক্টারগুলোকে ঠিকভাবে বিল্ড করতে পারে নাই। তাছাড়া এই সিনেমার শেষের দিকের ইমোশনাল সিনটা বাদে এই সিনেমার মাঝখানের যে ইমোশনাল সিনগুলো ছিল সেগুলো ওইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে নাই অডিয়েন্সের মনে। আপনি যদি এই সমস্ত বিষয়গুলো খেয়াল না করেন তাহলে এই সিনেমাটা আপনার অবশ্যই ভালো লাগবে। সিনেমাটা এমন ভাবে বানানো হয়েছে যে যখন আপনি এই সিনেমাটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তখন আপনি এই সিনেমাটার মধ্যে সম্পূর্ণ নিজেকে ফিল করতে পারবেন। লাস্ট সিনের মধ্যে কোনো রকমের যুদ্ধ ছাড়া যে ইমোশনাল সিন দিয়ে শেষ করেছে সেটা সত্যি প্রশংসার দাবিদার। এক কথায় এটা একটি সিনেমা হিসেবে অসাধারণ একটি এক্সপিরিয়েন্স। অডিয়েন্স এই সিনেমাটাকে এত বেশি সাপোর্ট করছে যে লাইফ টাইম এই সিনেমা হয়তো 300 কোটি রুপি ছাড়িয়ে যাবে। ওকে, তাহলে এবার আসি এই সিনেমাটার মধ্যে ইতিহাসকে কতটুকু প্রাধান্য দেওয়া হয়েছে বা ইতিহাসকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পেরেছে কিনা সে বিষয়টা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই সিনেমার দুটো গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে সম্ভাজি আর আওরঙ্গজেব। সম্ভাজিকে এখানে একজন হিরো হিসেবে প্রেজেন্ট করা হয়েছে আর আওরঙ্গজেবকে এখানে ভিলেন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। এখন যদি এই সিনেমা নিয়ে আমি আমার মতামত জানাই তাহলে এরকম একটা গল্পের কাল্পনিক একটা সিনেমা বানালেই পারতো। কি দরকার ছিল আওরঙ্গজেব আর সম্ভাজির মতো ক্যারেক্টারগুলোকে এখানে টেনে নিয়ে আসার, যেখানে ইতিহাসকে সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছে। সম্রাট আওরঙ্গজেবকে এখানে যেরকম ভাবে ভিলেন বানানো হয়েছে ইতিহাসে এরকম কোনো কিছুই নেই। আওরঙ্গজেব এত সুবিশাল সালতানাতের মালিক হওয়ার সত্ত্বেও তিনি সবসময় সাধারণ জীবনযাপন করতেন। আওরঙ্গজেব সম্রাট থাকাকালীন অবস্থায় মারা গিয়েছিলেন এবং তার হাতে থাকা 300 কোটি রুপিও তিনি দান করে দিয়ে গিয়েছিলেন। সম্ভাজিকে তিনি তার বুদ্ধির জোরে আটকে ফেলেছিলেন এবং টর্চার করার আগে তিনি সম্ভাজিকে মুঘলদের ছত্রছায়ার নিচে আসতে বলেছিলেন। ওয়াদা করেছিলেন তিনি মারাঠা সাম্রাজ্যের কারো গায়ে কোনো আঁচ আসতে দিবেন না। কিন্তু সম্ভাজি উল্টো মুঘল সাম্রাজ্যকে এবং বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছিলেন, যা শুনে আওরঙ্গজেব তাকে টর্চার করে এবং পরবর্তীতে মাথা কেটে মৃত্যুদণ্ড দেন। কিন্তু এই সিনেমাটার মধ্যে এই সমস্ত বিষয়গুলো পুরো রাজু দাদার পরোটার মতো করে
করে উল্টিয়ে দেওয়া হয়েছে। ধর্ম বদলানোর মতন একটা লেম জিনিসটাকেও এই সিনেমাটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সিনেমার মেকার্সরা ইতিহাসকে এভাবে বিকৃত না করে তারা চাইলে বাহুবলীর মতন একটা কাল্পনিক সিনেমা বানালেই পারত। আপনি যদি এই সিনেমাটা যে ইতিহাসকে অনুকরণ করে নির্মাণ করা হয়েছে সেই ইতিহাসটা সম্পর্কে একটু পড়ে দেখেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন সম্ভাজি ছিল রিয়েল লাইফের ভিলেন আর অন্যদিকে আওরঙ্গজেবই ছিল রিয়েল লাইফের হিরো। এখন যদি আপনার আমার বলা কথাগুলো নিয়ে কোনো রকমের কমেন্টস থাকে তাহলে সেটা অবশ্যই জানাতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি আমার নেক্সট ভিডিও সালার সিনেমাকে নিয়ে বানাতে চলেছি, তাই অবশ্যই পাশে থাকবেন।